মেট্রো রেল এমআরটি লাইন ১ প্রকল্পে দুটি প্যাকেজের নির্মাণ কাজের জন্য নিযুক্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করতে চায় সরকার। এজন্য জাইকাকেও চিঠি দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে জাইকা জানিয়েছে এই পর্যায়ে এসে চুক্তি বাতিলের সুযোগ নেই। দুই পক্ষের টানাটানিতে বন্ধুরাষ্ট্র জাপানের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন কেউ কেউ। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। যান্ত্রিক ত্রুটিতে ঘন ঘন বন্ধ থাকা এবং সাম্প্রতিক দুর্ঘটনা নানা বিতর্কের জন্ম দিলেও মতিঝিল থেকে উত্তরা রুটে জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল ৬টি প্রকল্পের এটি মাত্র একটি। এরই মধ্যে আলোচনায় মেট্রো রেল ১ প্রকল্প। এই প্রকল্পে বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল এবং পূর্বাচল টার্মিনাল থেকে নতুন বাজার এলিভেটেড মোট ১২টি প্যাকেজের মধ্যে দুটির নির্মাণ ব্যয় বেশি উল্লেখ করে ঋণ চুক্তি বাতিলে জাইকাকে চিঠি দিয়েছে ডিএমটিসিএল। এই দুটি প্যাকেজ হল ডিপো, টানেল ও স্টেশন নির্মাণ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন আর বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক মনে করেন, আগের ব্যবস্থাপনা পরিচালক অনভিজ্ঞ থাকায় অনেক বেশি বরাদ্দে চুক্তি স্বাক্ষর করেন, ফলে তা এখন বাতিলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অহেতুক কেন টাকা নিয়ে যাবে বেশি? কনসালটেন্সির ফিও বেশি অন্যান্য দেশের তুলনায়, এবং নির্মাণ খরচও বেশি। এই বেশিটা দেখার লোক ছিল না, এখন দেখছে কিছুটা হোঁচট খেলো যে সংস্কৃতি তৈরি হচ্ছে, মাইন্ডসেট হয়ে যাবে, এখানে যা কিছু দেওয়া হবে তাই অ্যাকসেপ্টেড হবে না। অবশ্য বুয়েটের আরেক অধ্যাপক হাদিউজ্জামান মনে করেন, ঠিকাদার কেন বেশি দর চাইছে তা নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। আমি যদি মোটা দাগে বলি যে ব্যয় বেশি, সেটা আমার কাছে মনে হয় না যে গ্রহণযোগ্য। প্রত্যেকটা আইটেম ধরে বলতে হবে কোথায় ব্যয়টা বেশি। আন্তর্জাতিক বাজারে এই ম্যাটেরিয়ালসের আসলে খরচ কত সেটা তো আসলে বের করাই সম্ভব, এবং তার সাথে ঠিকাদার যে দরপত্র প্রদান করেছে কোথায় আসলে গরমিল, তো এইটা সামনে এসে কিন্তু আলোচনাটায় বসা উচিত ছিল। অন্যদিকে ডিএমটিসিএল এর বর্তমান এমডি প্রকৌশলী ফারুক আহমেদের প্রশাসনিক দক্ষতা, ভারতের আধার কার্ড থাকা এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সহ নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। জাইকার কর্মকর্তার সঙ্গে তার একটি ফোনালাপও সামনে এসেছে। এ নিয়ে ফারুক আহমেদ অবশ্য কথা বলতে রাজি হননি। তিনি জানান, শিগগিরই সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবেন। জাইকার সঙ্গে চুক্তি বাতিল হলে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ভাবমূর্তি সংকটে ফেলতে পারে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। এখন আর চুক্তি বাতিলের কোনো সুযোগ নেই জানিয়ে জাইকার ঢাকা অফিস রোববার প্রকল্প পরিচালক মোহাম্মদ আফতাব হোসেনকে চিঠি দিয়ে জানিয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।